17 বছরের আক্ষেপ ঘুচিয়ে আইপিএলের 18তম আসরে এসে শিরোপা জিতেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উদযাপনটাও ছিল বাঁধভাঙা। 3 জুন আহমেদাবাদ থেকে শিরোপা জিতে পরদিন বেঙ্গালুরুতে আসে কোহলিরা। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে চিন্নাস্বামী স্টেডিয়ামে ভক্তদের সাথে উদযাপনের জন্য নিয়ে যাওয়া হয় ট্রফি, আর সেখানেই বাধে বিপত্তি। শহরের ট্রাফিক বিভাগ অনুমতি না দিলেও নিজেদের মতো করে প্যারেডের ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। পরে সে সিদ্ধান্ত থেকে তারা সরে আসলেও ততক্ষণে হয়ে যায় বড্ড দেরি। স্টেডিয়াম এলাকা জুড়ে জড়ো হয় 2 লাখের বেশি ভক্ত। অধিক চাপ সামলাতে ব্যর্থ হয় আইন শৃঙ্খলা বাহিনী। পদদলিত হয়ে প্রাণ হারান 11 জন। এই ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মার্কেটিং প্রধান ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের 2 কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার দায় নিয়ে পদত্যাগ করেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও কোষাধ্যক্ষ। এই ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমন দুর্ঘটনা এড়াতে ট্রফি উদযাপনে নতুন করে নিয়ম বেঁধে দিয়েছে বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমের খবর, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, বেঙ্গালুরু ট্র্যাজেডি গুরুত্ব দিয়ে দেখছে বোর্ড। এমন ঘটনা এড়াতে সম্ভাব্য সব রকমের ঝুঁকি বিবেচনায় নেওয়া হচ্ছে। শুরুতে অবশ্য এই ঘটনার দায় নিতে চায়নি বিসিসিআই, তবে পরবর্তী ঘটনা অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করে তারা। এমন ঘটনা এড়াতে সেই কমিটি থেকেই দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। উদযাপন ঘিরে বেশ কিছু বিধিনিষেধও আরোপ করেছে তারা। ইন্ডিয়া টুডে জানিয়েছে, কিছুদিনের মধ্যেই সেগুলো আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে বিসিসিআই। এই কমিটির প্রস্তাবনা অনুযায়ী আইপিএল ট্রফি জয়ের 4 দিনের মধ্যে কোনো উদযাপন করতে পারবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিয়ে করা যাবে না কোনো আয়োজন। উদযাপনের আগে নিশ্চিত করতে হবে 4 থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। তবে তার জন্য আগে নিতে হবে বিসিসিআই এর লিখিত অনুমোদন। পাশাপাশি নিতে হবে রাজ্য সরকার, জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের লিখিত সম্মতিপত্র। ট্রফি নিয়ে নিজ শহরে ফিরতে এয়ারপোর্ট থেকে মাঠ পর্যন্ত পুরো রাস্তায় নিশ্চিত করতে হবে নিরাপত্তা। উদযাপনের ভেন্যু ও ভক্তদের যাতায়াতের পথেও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। আলাদাভাবে নিরাপত্তা বলয়ে রাখতে হবে খেলোয়াড় ও স্টাফদের। সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক ছাড়পত্র করতে হবে বাধ্যতামূলক। শুধু আইপিএল নয়, ভারতের যে কোনো টুর্নামেন্টে ট্রফি উদযাপনের ক্ষেত্রে এই সব নিয়ম জারি করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আশফাকুল মুশফিক, স্টার নিউজ।